আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষটির সঙ্গে পরিচয় করাই দিতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বাংলাদেশে এত গরিব মানুষ যে আছে তা আমি জানার পর আপনাদেরকে জানাইতেছি। আর আপনাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া যে বাংলাদেশে একজন ব্যক্তি আছেন যিনি এতটাই গরিব, এই গরিবানা দেখিয়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার কৃষিকার্ড দিয়ে দিয়েছেন। আমি একজন কৃষক মানুষ। ইনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশের সবচাইতে গরিব ব্যক্তি। কৃষিকার্ড পাওয়ার পর তিনি আবার ধন্যবাদও জানাইছেন। পেয়েছি, এটা আমি খুবই আনন্দিত। উনি এতটাই গরিব, উনি একটা ট্র্যাক্টরও আছে। সাধারণ মানুষ কৃষি কাজ করি, সেই ট্র্যাক্টর দিয়ে উনি মানুষের জমি চাষ করেন, আবার ইনকাম করেন। শুধু তাই নয়, উনি আরো গরিব। উনি এতটাই গরিব যে ওনার একটা গরুর ফার্মও আছে। এটা হচ্ছে আমার গরুর ফার্ম। এই যে আমার গরু এখানে দেখা যাচ্ছে। যে ফার্ম দিয়ে উনি গরু মোটা তাজা করে বিক্রি করে কোন রকমে সংসারটা চালান। শুধু তাই নয়, উনি আরো গরিব। উনি এতটাই গরিব, উনি হজও করে ফেলেছেন। আর এই হজ করিয়া দেশের জন্য দোয়া করেছেন যে আমি যেন একটা কৃষিকার্ড পাই। আর সেই দোয়াতেই উনি প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষিকার্ড পাইছেন। শুধু তাই নয়, উনি আরো গরিব। উনি এতটাই গরিব, কাশ্মীরে যাইয়ে ঘুরে আসছে, ছবি তুলে আসছে। এতটাই গরিব মানুষ উনি। শুধু কি তাই, উনি আরো গরিব। উনার গরিবানা দেখলে আপনার কষ্টে বুক ফেটে যাবে। উনি তাজমহলে গিয়েছেন, তাজমহলে গিয়ে ছবি তুলে আসছেন। সম্রাট শাহজাহানের বাড়ি, মমতাজের কবরস্থানও দেখে আসছেন। উনি এতটাই গরিব। উনার গরিবানার কথা আমি আর কি বলবো আপনাদের। উনি আবার গরিব হইলে খাওয়া দাওয়ার প্রতি উনার আবার আকর্ষণ অনেক বেশি। তাই ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়া উনি খান, চাইনিজ খাবার খায়। গরিব বললেই এসব খাবার খায়। শুধু কি তাই, শুধু তাই নয়, উনি আরো গরিব। উনি কক্সবাজারে যান, গিয়ে ওইখানে সুন্দর সুন্দর ছবি তুলেন, কারণ উনি গরিব। উনার গরিবানা কি দেখছেন আপনারা? আরো আছে। উনি এতটাই গরিব, উনার গরিবানা দেখে বাংলাদেশের সুন্দরী মেয়েরা উনার প্রতি আকর্ষণ হয়ে উনার সঙ্গে সেলফি তুলেন, শুধু উনার গরিবানা দেখে। শুধু কি তাই, উনার একটা আইফোনও আছে। গরিব মানুষ তো, তাই আইফোন চালায়। এত সস্তা মোবাইল গরিব না হলে কি আর চালায়? শুধু কি তাই, উনার একটা মোটর সাইকেলও আছে। যে মোটর সাইকেল দিয়ে উনি, গরিব তো, ভিক্ষা করেন। এই মোটর সাইকেল করে উনি ভিক্ষা করেন। এতটাই গরিব উনি। উনার গরিবানা আরো দেখবেন, উনার একটা কারও আছে ভাই, যে কারে উনি বসে ছবি তুলেছেন, ছবি তুলে আপলোড করেছেন। উনি এতটাই গরিব। উনি এতটাই গরিব, এই সবগুলো ছবি, সবগুলো ভিডিও সব এআই দিয়ে বানাইছেন। এআই দিয়ে বানিয়ে ওই ভিডিও, ওই ছবিগুলো আবার ওনার নিজের ব্যক্তিগত ফেসবুকে আপলোড করেছেন, এআই দিয়ে বানিয়ে। চিন্তা করতে পারেন উনি কতটা গরিব। উনি তো কৃষক কার্ড পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি উনি। উনি এতটাই গরিব, যে গরিব দেখা তারেক রহমান দুঃখে কষ্টে ওনারা কৃষক কার্ড দিয়ে দিচ্ছেন। আর এই কৃষক কার্ড দেওয়ার পর ওনার গরিবানা দেখিয়া বাংলাদেশের মানুষ বলতে শুরু করছেন উনি এত গরিব, ওনাকে আরো বেশি দেওয়ার দরকার ছিল। এই কৃষক কার্ড ওনার কিছু হবে না। আর এই লজ্জা পাইয়া উনি জনগণের কাছে মাফও চাই ফেলছেন। দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আমার কোনো ভুল হয়ে থাকে। এবার এই গরিব মানুষটা আপনাদের কাছে মাফ চাইছে, ওনাকে মাফ করা যায়? তারেক রহমান কি জানতো উনি এতটা গরিব? জানতো না তো। ওই যে আমাদের দেশের একটা রীতি আছে, সামসা দালাল, ওরা টাকা পয়সা খাইয়া উনারে এত গরিব বানাইয়া তারেক রহমানের সামনে নিয়ে গেছেন। আর তারেক রহমান কষ্টে দুঃখে ওনার কষ্ট দেখিয়া কৃষিকার্ড দিয়ে দিচ্ছেন। উনি প্রতি মাসে কত টাকা পাবেন কৃষক কার্ডে? উনি অল্প কিছু টাকা কৃষিকার্ড থেকে পাবেন, ওইটা দিয়ে ওনার সংসারটা স্বাচ্ছন্দ্যে চলে যাবে। আর আপনাদেরকেও বলি, এই কৃষিকার্ড যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এরকম গরিব হবেন। এরকম গরিব যদি আপনারা হন তাহলে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকেও একটা কৃষি কার্ড দিবেন। তবে হ্যাঁ, দালাল ধরতে হবে কিন্তু। যে দালালরা আপনাদেরকে, যে গরিব আছেন আপনি তার চেয়ে আরো বেশি গরিব দেখাইয়া আপনার জন্য সুপারিশ করিয়া একটা কৃষি কার্ড নিয়ে দিবেন। তো প্রধানমন্ত্রীর কাছে কার্ড নিতে হইলে কি করতে হবে? আগে দালাল ধরেন, যে দালালরা আপনাকে গরিব বানাইয়া প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যেতে পারবে। ওই ধরনের দালাল কিছু খুঁজেন,
ওই যে গরিব হইয়া যান, ওনার মতো গরিব হইবেন, তাহলে কিন্তু কৃষিকাজ পাইবেন।